কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আর নয়। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা কি? সরাসরি বা ইঙ্গিতপূর্ণ অবাঞ্ছিত যৌন আচরণ, যেমন শারীরিক স্পর্শ বা তার চেষ্টা, যৌন সম্পর্কের অনুরোধ বা দাবি, যৌন রসাত্মক মন্তব্য, পর্নোগ্রাফি প্রদর্শন, শারীরিক, মৌখিক বা ইঙ্গিতবাহী যে কোনো যৌন আচরণ। কর্তৃপক্ষের দায়িত্ব কি? লিঙ্গ বৈষম্যমুক্ত নিরাপদ কাজের পরিবেশ, সকল কর্মীর সচেতনতা, যৌন হেনস্থাকে অসদাচরণ হিসাবে সার্ভিস রুলসে সংযোজন ও পলিসি তৈরি, সক্রিয় ও যথাযথ ইন্টারনাল কমিটি গঠন, আইসির তথ্য ও যৌন হেনস্থার শাস্তি সম্পর্কে বিজ্ঞপ্তি জারি। যৌন হেনস্থার ঘটনায় কি করতে পারি? হেনস্থাকারীকে আপত্তি জানানো, ঘটনার নথি রাখা, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ, আইসিতে লিখিত অভিযোগ, তারিখ ও স্বাক্ষর সমেত অভিযোগপত্রের রসিদ সংগ্রহ, মীমাংসায় অংশগ্রহণ যদি আমি চাই, তদন্তের ক্ষেত্রে বিবৃতি ও সাক্ষ্য প্রমাণ পেশ। অভিযোগ জানিয়ে কি আশা করতে পারি? ন্যায়, গোপনীয়তা ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, আইসির দ্বারা মীমাংসা অথবা তদন্ত, আইসির দ্বারা কর্তৃপক্ষকে তদন্তের রিপোর্ট ও সুপারিশ, রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ, রিপোর্ট ও ব্যবস্থা গ্রহণে সন্তুষ্ট না হলে আপিল করা। কর্মক্ষেত্রে নারী কর্মীদের যৌন হেনস্থা নিবারণ, প্রতিরোধ ও প্রতিকার আইন 2013। নিরাপদ ও যৌন হেনস্থা মুক্ত কর্মক্ষেত্রের দায়িত্ব কর্তৃপক্ষের।